এটা স্পষ্ট হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি। শাহাদাতাইন, শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আশ্চর্যের বিষয়, সর্বশ্রেষ্ঠ সাগরিদ স্টুডেন্ট জিবরিল আমিন, ফেরেশতাদের সর্দার, উনি সর্বশ্রেষ্ঠ স্টুডেন্ট। আর সর্বশ্রেষ্ঠ ওস্তাদ টিচার হলেন কে? মুহাম্মদুল আমিন, নবী রাসূলদের সর্দার আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন এসে জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। তো সেই উত্তরটা তো আমাদের শেখানো দরকার ছিল কমপক্ষে। কেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে সাগরিদ বানিয়ে আর মুহাম্মদকে আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নের উত্তর করেছেন? কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এমনই শিখালাম ইরানের 5 রুকন, আমি বলতে ইরানি 5 রুকন, ইরানি সুফি খারেজিদের এই 5 রুকনের ইসলাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ মানে নামাজ, রোজা এর মানে কোন দায় দায়িত্ব আছে? আমি স্বীকার করি কালিমা, নামাজ, রোজা, আমাকে নামাজ পড়তে বলছি, কিন্তু ইসলাম কি বলছে? আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাতাইন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এখানে কিন্তু রাসূলের ব্যাপারে নিশ্চয় লাগাইছেন, আল্লাহর ব্যাপারে নিশ্চয় লাগান নাই। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের ব্যাপার আসছে তখন কি বলছে? ওয়া আশহাদু আন্না, আন্না বুঝেন, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল আলাইহিস সালাম। আপনারা কি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের আগে তিনি আবদ, ইবাদতের গুরুত্ব বেশি রিসালাতের চাইতে। যখন তার কাছে রিসালাত আসছে তখন তার রিসালাতের গুরুত্ব বাড়ছে, কারণ রিসালাত সবার জন্য, আর আবদ তার এবং তার বা আল্লাহর মাঝে সম্পর্ক। তাওহীদুল ইবাদা এবং তাওহীদুর রিসালা বাংলা, ভারত, পাকিস্তানের মানুষ শতকরা একজনও জানে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদুল ইবাদা, ইবাদতে আল্লাহ ছাড়া আর কেউ নেই, একজনই মাবুদুল হক। যখনই বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 3টা শব্দের মাঝে আপনার থাকতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কি 3টা শব্দ? মাবুদ, আবদ, ইবাদত। একজন মাবুদ, আমি বান্দা, আর অন্য কোনো সুযোগ নেই আমার, বান্দা ছাড়া আর কোনো আমার নাম নেই। সর্ব অবস্থায়, ঘরে বাইরে, সুখে দুঃখে, ধনী গরিব, নারী পুরুষ, মক্কা মদিনায় যেখানেই থাকেন আপনি আবদ, আবদ, মাবুদ একজনই হক, এবং আপনার কাজ কি? ইবাদত করা। বাস এই 3টার মাঝে থাকলে আশহাদু আল্লাহ ঠিক আছে। আপনি 24 ঘন্টা মিলান তো, এই 3-এর মাঝে থাকেন কতক্ষণ আর এর বাইরে থাকেন কতক্ষণ? এরপর আপনি আশহাদু আল্লাহ ঠিক আছে না, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো, মিথ্যা সাক্ষ্য দিলেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কি? তাওহীদুর রিসালাহ। আপনি যে তার ইবাদত করবেন, তার ওয়াইটা, তরিকাটা, পদ্ধতিটা, ইঞ্জিনিয়ারটা, কোন ইঞ্জিনিয়ার নিয়ম চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নাকশবন্দি, চিশতি, তাহেরি, কাদেরি, শাফি, মালিকি, হাম্বলি চলবে না। চলবে কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। এই 2টা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ করে ইবাদতের প্রয়োজন নেই। আবু জাহলও তো হজ করতো, উমরা করতো, আকিকা কুরবানি দিত, আশুরা রোজা রাখতো, হাদিস আছে না, আশুরা রোজা রাখতো, দান খয়রাত করো, হাজিদেরকে ইহরামে কাপড় দিত, তো কি ওরা খারাপ করতো না? মিথ্যা বলতো না। আরবদের কোন কাফের মিথ্যা বলতো না। আমাদের তো হাজি সাহেবও মিথ্যা বলে, মুফতি সাহেবও মিথ্যা বলে। তার আপনি চিন্তা করছেন তারপর হবে কি কাফের আর আপনি মুসলিম হয়ে যাবেন? কেমন মুসলিম হয়ে যাবেন? আপনি শাহাদাতাইন বুঝেন না? শাহাদাতাইনকে কালেমা বলে চালিয়ে দিয়েছে যারা, তারা কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু। তাহলে 2টি সাক্ষ্য প্রদান করা একরকম রুকন, 1 নম্বর। 2 নম্বর কি? সালাত কায়েম করা। সালাত না, সালাত মানে কি? সালাত কায়েম করা কি আসলো? আমার উপর কোন দায়িত্ব আসলো? যাকাত প্রদান করা, শুধু যাকাত রুকন না। সিয়াম পালন করা, রমজান মাসের 1-2টা পালন করলে হবে না, সবগুলো করতে হবে। শুধু রোজা, রোজা তো রুকন নেই, রোজা রাখা হলো রুকন। এবং সামর্থ্যবান ব্যক্তির আল্লাহর ঘরের হজ করা।